নমস্কার, বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। বিজেপি তৈরি তো? মমতা ব্যানার্জির নতুন অস্ত্র নিয়ে হাজির। সিএনআরসি নিয়ে গ্রামে গ্রামে টিএমসি নেতাকর্মীরা গিয়ে গ্রামের সাধারণ মানুষকে ভুল বোঝানোর কাজ শুরু করেছে। সরল সাধারণ জনগণ টিএমসির নেতাকর্মীদের কথা শুনছেন এবং সায় দিচ্ছেন। টিএমসির নেতাকর্মীরা বলছেন যে এনআরসি চালু হয়ে গেছে। এনআরসি চালু হয়ে গেলে নাগরিকত্বের কার্ড পেতে গেলে, নাগরিকত্বের সার্টিফিকেট পেতে গেলে আপনাদের জন্ম সার্টিফিকেট লাগবে। আপনাদের জন্ম সার্টিফিকেট আছে তো? ভোটার কার্ড বা আধার কার্ডে কাজ হবে না, কারণ ইন্টারনেটে দেখা যাচ্ছে যে ভোটার কার্ড বা আধার কার্ডের কোনো অপশন নেই, শুধু বার্থ সার্টিফিকেটের অপশন আছে। সাধারণ মানুষকে তারা জিজ্ঞেস করছেন যে আপনাদের বার্থ সার্টিফিকেট আছে তো? বার্থ সার্টিফিকেট না থাকলে ভোটে যদি বিজেপি জিতে যায়, বিজেপি জেতার পরে আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, তখন আপনারা কি করবেন? এইসব কথা বলে টিএমসির নেতাকর্মীরা সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছেন এবং ভীত সন্ত্রস্ত করে তুলছেন ধীরে ধীরে। যেখানে অমিত শাহ বারবার বলেছেন সিএতে কারো নাগরিকত্ব যাবে না, সিএ নাগরিকত্ব দেবার কারণ, নাগরিকত্ব নেবার নয়। টিএমসির নেতাকর্মীরা ভোটের জন্য জনগণকে ভুল বুঝিয়ে ভীত সন্ত্রস্ত করে ব্যতিব্যস্ত করে তুলেছেন এবং এই ভুল বুঝিয়ে বাধ্য করবেন যে তারা যেন ভোটটা টিএমসিকে দেয়, বিজেপিকে না দেয়। বিজেপিকে দিলে কিন্তু সমূহ বিপদ। ঠিক এই জায়গাতেই বিজেপির অসুবিধা। এই রাজ্যের বিজেপির নেতাকর্মীরা কেন্দ্রের উপর খুব নির্ভরশীল হয়ে আছেন। তারা ধরে নিয়েছেন যে নরেন্দ্র মোদীর নামে বা রাম মন্দিরের নামে তারা ভোট পাবেন। তাদের এই ছোট ছোট জিনিসগুলো বোঝানোর দরকার নেই জনগণকে, বা এর সঠিক জিনিসগুলো মানুষকে বোঝানোর দরকার নেই। তারা এই ভোটের মাইক্রো ম্যানেজমেন্টের দিকে যাচ্ছে না। টিএমসির এই ভোটের মাইক্রো ম্যানেজমেন্টকে কাউন্টার করতে পারছেন না। টিএমসির এই বুথ ওয়াইজ স্ট্র্যাটেজি, অর্থাৎ প্রত্যেকটি বুথে প্রত্যেকটি ভোটারকে আলাদা আলাদা করে বোঝানোর এই স্ট্র্যাটেজি, এর কাছেই বিজেপি বুথে বুথে পরাস্ত। এই জিনিসগুলো বিশেষ করে চোখে দেখা যায় না, খবরে আসে না, তাই জিনিসগুলো বোঝা যায় না। টিএমসির এই মাইক্রো ম্যানেজমেন্ট পদ্ধতিটি সিপিএমের কাছ থেকে শেখা। বিজেপির নেতাকর্মীদেরও উচিত টিএমসি এবং সিপিএমের কাছ থেকে এই বুথ ওয়াইজ মাইক্রো ম্যানেজমেন্ট পদ্ধতিটি শিখে নেওয়া, নাহলে তারা কোনোদিনই এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবেন না। সবসময় বিরোধিতা করেই যেতে হবে। তাই যখন রেজাল্ট ঘোষণা হয় তখন দেখা যায় টিএমসিকে মানুষ ভোট দিয়েছেন, কিন্তু বিজেপি আশানুরূপ ফল করেনি। তাই বাংলায় বিজেপি পিছিয়ে। এখানেই বাংলার রাজনীতি সারা দেশের থেকে আলাদা, যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই বিজেপিকে যদি এই রাজ্যে ক্ষমতায় আসতে হয়, তাদের সাধারণ কর্মীদেরকে উপর ভরসা রাখতে হবে, তাদের সাধারণ কর্মীদের উপরই নির্ভরশীল হতে হবে। এই সাধারণ কর্মীদের ভোটের এই বুথ ওয়াইজ ট্যাকটিক্স শেখাতে হবে। কেন্দ্র উড়ে এসে কিছু করে দিতে পারবে না, কেন্দ্র উড়ে এসে বিজেপিকে এখানে ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। ক্ষমতায় তো আপনাকেই ক্ষমতায় বসতে হলে আপনাকেই করতে হবে। কেন্দ্র স্ট্র্যাটেজি তৈরি করবে, কিন্তু স্ট্র্যাটেজিগুলো এক্সিকিউট করার কাজ গ্রাউন্ডে বিজেপির বুথ কর্মীদের। যা করার আপনাকেই করতে হবে। যদি আমার এই প্রতিবেদনটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন।